পার্শ্ব শিক্ষকদের পরে ফের একবার কলকাতার বুকে শিক্ষক আন্দোলনে বাধার তৈরি হলো। এবারে কিন্তু মাদ্রাসা শিক্ষকরা তারা আন্দোলনে নেমেছিলেন, কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে সেই আন্দোলনের জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। বালিগঞ্জে এদিন যখন মাদ্রাসা শিক্ষকরা জমায়েত করেছিলেন, তার উদ্দেশ্য ছিল হাজরা এবং চেতলাতে গিয়ে জমায়েত করবেন। সেই কারণেই বালিগঞ্জ থেকে যখন জমায়েত শুরু হয়, তখনই কলকাতা পুলিশের পক্ষ থেকে সেই শিক্ষকদের কিন্তু গ্রেফতার করে নেওয়া হয়। জানতে পারা গিয়েছে ইতিমধ্যেই প্রায় 300 বেশি মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। এদিনকে এই শিক্ষক সংগঠনকে সমর্থন জানিয়েছিল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। সেই কারণে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতৃত্বকেও কিন্তু এদিনকে গ্রেফতার করা হয়েছে বলে জানতে পারা গিয়েছে। তবে কলকাতা পুলিশের পক্ষ থেকে যেটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে কোভিডের সময় কোনোরকম কোনো জমায়েতকে রাজ্য সরকার বা হাইকোর্টের নির্দেশ মেনেই কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে না। আর সেইখানে দাঁড়িয়ে এই জমায়েতকে কার্যত অবৈধ জমায়েত বলেই ঘোষণা করেছে কলকাতা পুলিশ। আর সেই জন্যই কিন্তু এদিনকে শিক্ষক আন্দোলনে বাধা হয়ে দাঁড়ালো কলকাতা পুলিশ। তবে রাজ্যের কাছে এই বার্তা কিন্তু স্পষ্ট পৌঁছচ্ছে যে শিক্ষকদের মধ্যে যেভাবে এই মুহূর্তে আন্দোলনরত একটা মুড তৈরি হয়ে রয়েছে, তাতে আগামী দিনে 2021-এর নির্বাচনের আগে কিন্তু এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। তবে রাজ্য সরকার ইতিমধ্যেই কিন্তু বিষয়টা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে বলেই জানতে পারা গিয়েছে। তবে শিক্ষক আন্দোলন আগামী দিনে কোন পথে এগোবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়।